বাহ, চমৎকার। মারিয়া তুমি এখানে? এমনিতে তো সব সময় বলো যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, এখন তোমার কল রিসিভ করে একজন, এইখানে একজন। মারিয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না, আমি তোমাকে এক্সপ্লেন করছি ব্যাপারটা। চুপ করো, আমি জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে, সেজন্য আমি আমার জন্য একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করে দিই। তোমার সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, যাও, আমার পক্ষ থেকেও ব্রেকআপ। What a love story. I'm not happy, very happy. I'm just free guy right now. সারাক্ষণ শুধু একটা পেইনের মধ্যে ছিলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন। এত কেন? সে নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে রাতের পর রাত হ্যাং আউট করবে, সব রেস্ট্রিকশন আমার ক্ষেত্রে। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো হ্যাং আউট করতে পারি না। হ্যাঁ, গেছে ভালো হয়েছে। এই 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 এই, এখন দাঁড়া না, তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিলি? কি কথা বলছিলি? কথা বলছিস না কেন? মানে বাবা, কি মানে করছিস? আর যদি কোনোদিন দেখেছি ওই ছেলের সঙ্গে তুই ঘুরেছিস বা কথা বলেছিস, তোকে আমি টুকরো টুকরো করে কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো, আর না হলে এই পুরো বাড়িটা আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেবো। যা ঘরে যা। রেহান, জি বাবা। এদিকে সত্যি করে বলতে তুই কি চাস? কেন বাবা? যে মেয়েটাকে তুই নিজে রিজেক্ট করলি, সেই মেয়েটার সাথে তুই কথা বলতে কেন গেলি? বাবা, প্রভা আমার জাস্ট ফ্রেন্ড। একটা বন্ধুর সাথে বন্ধু তো কথা বলবে, স্বাভাবিক না? বন্ধু? তা কবে থেকে তোরা বন্ধু হলি? যেদিন থেকে পাত্রে দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমরা বন্ধু। ওরে ফাজিলের ফাজিল, যেখানে তোর কারণে রকিবুলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, সেখানে তার মেয়ের সাথে তুই বন্ধুত্ব করলি? বাবা, মেয়েটা অনেক ভালো আর অনেক ফ্রেন্ডলি, সেখানে সমস্যা কোথায়? আমি তো দোষের কিছু দেখছি না। ভালো? তাহলে আপনি তাকে বিয়ে করলেন না কেন? বাবা, বন্ধুত্ব আর বিয়ে এক না, সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তোর কথার কোনো আগামাথা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। খবরদার ওই মেয়ের সাথে আর কোনোদিন তুই কথা বলবি না। কেন বাবা, বললে সমস্যা কি? সত্যি করে বলতো, তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? কি করো? কিছু করি না, তোমার সাথে দেখা করার অপরাধে বাবার কাছে এক গাদা কথা শুনতে শুনতে আমার অবস্থা। আমারও সেম অবস্থা। তোমার সাথে দেখা করতে বলে বাবা আমাকে আজকে প্রচুর বকাবকি করছে, কিন্তু জানো একটা মজার কথা বলছে। কি কথা? বলছে কি, আমি নাকি তোমার প্রেমে পড়ে গেছি। এতক্ষণ একটা মেয়ে ফ্রেন্ডের সাথে তোর এত কিসের কথা? না দোস্ত, এমনি জাস্ট ক্যাজুয়াল কথা বলছি। দোস্ত, আমি না আস্তে আস্তে মেয়েটার প্রতি প্রচুর দুর্বল হয়ে পড়ছি। আমি না যখন ওর সাথে কথা বলি ঠিক শান্তি অনুভব করি। আমি তোর বোঝাতে পারবো না, অন্যরকম ফিলিংস কাজ করে। আমি যখন মারিয়ার সাথে রিলেশন করতাম, আমার মারিয়া নানান রকমের প্যারা ছিল। এইখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমি না পুরো হাঁপাই উঠছিলাম, তোদের সাথে পর্যন্ত দেখা করতে পারতাম না। মানসিকভাবে মেন্টালি ডিভাস্টেটেড হয়ে গেছি। ফাইনালি যখন তোমার সাথে কথা বলি, আমার না সব কিছুর প্রতি আস্তে আস্তে বিশ্বাস আসা শুরু করে। আমি বুঝতে পারি যে এই রিলেশনগুলো চাইলে কতটা মধুর। She's very special. I love her. I really love her. আমি তো জানতাম, আমি আগেই জানতাম। যখনই তুই ফ্রেন্ডশিপের কথা বলেছিলি না, তখনই আমি বুঝতে পেরেছি। বাবা দেখো, যা হবার তা তো হয়েই গেছে, এখন প্লিজ কিছু একটা করো। কিছু একটা করো মানে? আমি এখন কি করবো? বাবা, প্রয়োজন ওদের সাথে আবার কথা বলো, কথা বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। মান সম্মান যা ছিল সব তো শেষ করেছি, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব তুই বল। বাবা, বাবা প্লিজ বাবা, অন্তত পক্ষে আমার মুখের দিকে তাকিয়ে বলো প্লিজ। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আসলে বিআই সাহেব, ও তো ছেলে মানুষ, তখন কিছু বোঝে না। আমি আবার এসেছি বিয়ের বিষয়ে কথা বলতে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনার মেয়ের সাথে আমার ছেলে। অসম্ভব, এটা আর কোনোদিনই সম্ভব না। তুমি এইভাবে না বললে পারতো। মুখে চুনকালি দিয়েছে, না বললে পারতাম মানে? আচ্ছা তুমি শান্ত হও, আমি প্রভার সাথে কথা বলে দেখি বিষয়টা কি। এসব কি শুনলাম? কি শুনেছো মা? তুই নাকি ওই ছেলের সাথে প্রেম করিস? কি শুনেছো? যারা তোকে অপছন্দ করে রিজেক্ট করে দিল, আর তুই সেই ছেলের সাথে প্রেম করিস? তাহলে আমি কি করবো মা? এসব ভুলে যা, তোর বাবা অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তোকে তাকে বিয়ে করতে হবে। চপ, আর একটা কথা তুই বলবি। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি করে ডাকলে কেন? কি হয়েছে? বাবা তো আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা নতুন ছেলের সাথে। কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তাহলে আমাকে আজকেই বিয়ে করবে? আমি তো আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় গেলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হলো না। আমরা তো চেষ্টার কোনো কিছুই ত্রুটি রাখিনি। এখন কি করবো? কেন আমি আর তুমি পালিয়ে বিয়ে করি? চলো পালিয়ে বিয়ে করবো আমরা?
আচ্ছা ঠিক আছে আমরা পালিয়ে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় গিয়ে সব কাগজপত্র রেডি করি, তুমি যাও, আমি যখন ফোন দিব ঠিক আধা ঘন্টা পরে তুমি এই পাশে থাকবে, ঠিক আছে? বাবা এই কি ব্যাপার, তোরা কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা আমরা বিয়ে করে ফেলেছি। বাবা আমাদের দোয়া করে দাও। বাবা সরি, আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছি। প্লিজ বাবা, বাবা দেখো পৃথিবীতে তোমার আমি আমার তুমি ছাড়া আর কেউ নেই। বাবা প্লিজ অভিমান করে থেকো না, তোমার যাওয়ার কথা হয়ে গেছে, প্লিজ বাবা আর অভিমান করে থেকো না। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে ভেতরে যা, আমি ওর বাবার সাথে কথা বলবো। এত সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ তোমার জন্যই সাজিয়েছি। ব্যাচেলার্স লাইফ ছিল আগে, এখন তো ঘরে নতুন বউ আসছে, এখন ঘরটা আরো সুন্দর থাকবে, আরো সাজানো গোছানো থাকবে। আমরা বিয়ে করলাম, অথচ দেখো মাঝখানে কত কাহিনী। তা তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছো। এখন যদি তুমি আমার ঠিক মতো কেয়ার না করো তাহলে কি হবে? তুমি তো আমার পৃথিবী। ওরে চাপাবাজ রে, আমার সাথে চাপাবাজি করো তাই না? চাপাবাজি করলাম, তাছাড়া ঘরের নতুন বউ আনছি, তুমি তো চাপা মাংস করছি। তাই না?